আসসালামু আলাইকুম। আজ বানাবো নোনা ইলিশের ভর্তা। বাঙালির সকাল আর উৎসব শুরু হয় বিভিন্ন ধরনের ভর্তার মাধ্যমে। তার মধ্যে যদি এরকম স্পেশাল একটি নোনা ইলিশের ভর্তা হয় তাহলে তো কোনো কথাই নেই। তো আজকে আমি একটু ডিফারেন্টভাবে এই ভর্তাটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো নোনা ইলিশের ভর্তা বানানোর জন্য এখানে আমি কয়েক পিস নোনা ইলিশ নিয়েছি। আর এই নোনা ইলিশগুলোকে আমি প্রথমে কুসুম গরম পানি দিয়ে 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখবো। এতে করে এর ভিতরে এক্সট্রা ময়লাগুলো একদম চলে যাবে। তারপর শুটকিগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। তারপর একটি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এই শুটকিগুলোকে দিয়ে দিব। কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব বাদবাকি উপকরণগুলো। তো শুটকিগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিয়েছি 2টি বড় সাইজের দেশি রসুন, যার খোসা আমি আগেই ছাড়িয়ে রেখেছিলাম। তো শুটকি এবং এই রসুনগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নেব। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু মোটা করেই কেটে নিয়েছি। তারপর এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী শুকনো মরিচ। তো শুকনো মরিচ দেওয়ার পর খুব বেশি টালবো না বা ভাজবো না। তারপর এই সবগুলো উপকরণকে আমি নামিয়ে নেব। নামিয়ে সরাসরি আমি ব্লেন্ডার মগে দিয়ে দেব। চাইলে আপনারা শিলপাটাও বেটে নিতে পারেন। যারা মনে করছেন যে ভর্তাটি এখন রেডি হয়ে যাবে, অবশ্যই না, কারণ ভর্তার বাকি প্রসেসগুলো কিন্তু এখনও বাকি রয়েছে। তারপর ব্লেন্ড করার পর আমি আবারও কড়াইয়ের মধ্যে সামান্য একটু সরিষার তেল দিয়ে এর মধ্যে 2 থেকে 3টি পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, জাস্ট পেঁয়াজগুলো নরম হয়ে আসলেই এর মধ্যে অন্যান্য উপকরণগুলো দিয়ে নেব। তো প্রথমে দিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ। যেহেতু নোনা ইলিশ তাই খুব সামান্য একটু লবণ দিতে হবে। তারপর ব্লেন্ড করে নেওয়া শুটকির মিশ্রণটিকে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর অনবরত নেড়ে এই মিশ্রণটিকে একদম ভাজা ভাজা করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু চুলার তাপমাত্রা লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। হাই হিটে ভাজতে যাবেন না, এতে করে কিন্তু শুটকিটি পুড়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। তো ভাজতে ভাজতে দেখতেই পাচ্ছেন একটা লোভনীয় কালারে চলে এসেছে। এই পর্যায়ে কিন্তু এই ভর্তাটিকে আমি নামিয়ে নেব। তো ভর্তাটি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো এইভাবে যদি আপনারা নোনা শুটকি ইলিশের ভর্তা বানিয়ে খান তাহলে আপনারা অবশ্যই বারবার বানিয়ে খেতে চাইবেন। তো আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।